মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আইয়ামে জাহিলিয়া তথা বর্বরোচিত যুগ যেটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের পরে মধ্যবর্তী সময়টুকু ছিল বড় বর্বরোচিত একটি যুগ, জাহিলিয়াতের যুগ। এই জামানায় এই সময়টুকুর মধ্যে কোনো নবী রাসূল না থাকার কারণে, কিতাব না থাকার কারণে মানুষ পথভ্রষ্ট হয়েছিল। সেই পথভ্রষ্ট অন্ধকার জাহিলিয়াতের যুগ যখন চলতেছিল, ঠিক ওই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রসুল হিসেবে দুনিয়াতে পাঠাইলেন। কি দিয়া? কিতাব দিয়া। কি কিতাব? আল্লাহ তাআলার মহাগ্রন্থ ঐশী বাণী আল কোরআন। তো কোরআন দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন পয়গম্বরকে দুনিয়াতে। কেন? নবীজির মিশন হলো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কালিমার দাওয়াত দেওয়া, একত্ববাদের দাওয়াত দেওয়া, এক আল্লাহর পথের দাওয়াত দেওয়া। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দায়িত্ব পালনার্থেই তিনি ধারাবাহিকভাবে তামাম দুনিয়া জুড়ে এই কালিমার দাওয়াত ছড়িয়ে দিলেন। দলে দলে মানুষগুলো কালিমার সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে শুরু করলেন। জাহিলিয়াত থেকে বের হয়ে, অন্ধকার থেকে বের হয়ে পয়গম্বরের মাধ্যমে একটি আলোর দিশা পেলেন, আলোর সন্ধান পেলেন। পয়গম্বরের কাছে যখন চলে আসলো যারা এই কুফরি মতাদর্শ থেকে পরিত্যাগ করে পয়গম্বরের দিন, আনিত দিন গ্রহণ করলেন এবং পয়গম্বরের সঙ্গে সর্বক্ষণ বিদ্যমান ছিলেন, চলাফেরা করতেন, চাল চলন, কথাবার্তা, লেনদেন, উঠা বসা এ টু জেড যারা পয়গম্বরের সঙ্গে করতেন, আল্লাহর নবী বলেন এরাই হলো আমার সাহাবী। আর আল্লাহ এদের সম্পর্কে কোরআনের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাআলা বলেন আমি এই রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা মুরাদ হলো, আল্লাহ তাআলা বুঝাইতে চান যে সাহাবায়ে কেরাম অর্থাৎ নবীজির সাথী সঙ্গীরা, সেই নবীজির সাথী সঙ্গীদের উপর আমি আল্লাহ রাজি, তারাও আমার উপরে রাজি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম নবীজির উপরও রাজি, নবীজিও সাহাবায়ে কেরামের উপর রাজি, আল্লাহ সাহাবায়ে কেরামের উপর রাজি, সাহাবায়ে কেরামও আল্লাহ তাআলার উপর রাজি এবং সন্তুষ্ট। পয়গম্বরের দ্বীনের দাওয়াত দিতে গিয়া পয়গম্বর অনেক জুলুম নির্যাতনের শিকার হইলেন, অনেক কাফির বেদিনদের আক্রমণের শিকার হলেন। এমনকি তায়েফের ময়দানে তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক পর্যন্ত শহীদ হয়েছিল। পয়গম্বর অনেক জুলুম আর নির্যাতন সহ্য করেছেন, হজম করেছেন। কেন? আমার আনেওয়ালা উম্মত যেন পথভ্রষ্ট না হয়, আমার উম্মত যেন জাহিলি জামানার দিকে অগ্রসর না হয়। গোটা উম্মতকে একটি আলোর দিশা দেওয়ার জন্য, সন্ধান দেওয়ার জন্য পয়গম্বর সমস্ত কিছু হজম করেছেন। কখনো কোনো মানুষের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে পয়গম্বর বদদুয়া করে